মেহেরপুরে তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি মোটরসাইকেল বাজারেও। জেলার বিভিন্ন মোটরসাইকেল শোরুমে ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অনিশ্চিত জ্বালানি সরবরাহ ও ভোগান্তির কারণে অনেকেই নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা স্থগিত রেখেছেন। জেলার একাধিক পেট্রোল পাম্পে তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। কোথাও কোথাও পাম্প বন্ধ থাকছে, আবার কোথাও কোথাও নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না। ফলে মোটরসাইকেল ব্যবহারকারীরা নিয়মিত তেল সংগ্রহ করতে পারছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে জ্বালানি নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা আরও নিরুৎসাহিত করছে সাধারণ মানুষকে। ঘটনার পর ঘন্টা অপেক্ষার পরও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না। এতে করে মোটরসাইকেল ব্যবহার কমিয়ে বিকল্প পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছেন অনেকে। মোটরসাইকেল বিক্রেতারা জানান, আগে যেখানে প্রতিদিন একাধিক বাইক বিক্রি হতো, এখন সেখানে দিন পার হয়ে যাচ্ছে কোনো বিক্রি ছাড়াই। ক্রেতারা শোরুমে এসে খোঁজ নিচ্ছেন, কিন্তু জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেনার সিদ্ধান্ত নিচ্ছেন না। আমাদের টার্গেট হচ্ছে যারা পুরাতন গাড়ি ব্যবহার করছে তারাই গাড়ি চড়তে পারছে না তেলের সমস্যার কারণে। নতুন গাড়ি কিনে তো তারাও তেল পাবে না। এইভাবে তো চলতে থাকলে ব্যবসা কেনা বন্ধ হয়ে যাবে। আমাদের গাড়ি কম বিক্রি হচ্ছে, তার কারণ হচ্ছে তেলের ক্রাইসিসের কারণে গাড়ি ঘোড়া খুব আসতেছে না, কাস্টমারও আসতে পারছে না। এবং আমাদের ফ্রি সার্ভিস দেবো, কাস্টমার ফ্রি সার্ভিস পাবে, টাকা লাগে না, সেই সার্ভিসেও কাস্টমার আসতেছে না, বলতেছে যে তেল পাইতেছি না। আমাদের ঈদে বেচা কেনা মোটামুটি ভালো হয়, বাট এবারে ঈদে বেচা কেনা তেলের ক্রাইসিস বা সাথে অন্যান্য ক্রাইসিসের কারণে বেচা কেনা কম। এবং ঈদের পরে অবস্থা আরো খারাপ। ঈদের পরে কাস্টমার একটাও মোটামুটি ঘরে আসছে না। লোকজনের সাথে কন্ট্যাক্ট করলে লোকজন বলছে যে আমরা তেল পাইছি না, গাড়ি কিনে কি করবো। সার্বিকভাবে বলা যায়, জ্বালানি সংকট মেহেরপুরে মোটরসাইকেল বাজারকে স্থবির করে দিয়েছে। সংকট কাটলে বাজার আবার সচল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।